ভাই লোক কি খবর তোমাদের? আমি তোমাদের প্রিন্স দা এবং এটা হচ্ছে ক্যাপাসিটেন্স এন্ড ক্যাপাসিটর পার্ট 4, যেখানে আমরা একটি ধারক বা ক্যাপাসিটরের চার্জিং ও ডিসচার্জিং সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজে আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যার নাম হচ্ছে ধারক বা ক্যাপাসিটরের চার্জিং এন্ড ডিসচার্জিং। দাদা, আগের ক্লাসে আমরা একটি ধারক বা ক্যাপাসিটর কি জিনিস সেই সম্পর্কে জেনেছি, এবং একটি ধারক বা ক্যাপাসিটরের মধ্যে কি কি অংশ বা পার্ট অর্থাৎ তার গঠন সম্পর্কেও আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো সন্দেহ নেই। কি হয়, আমাদের একটি ক্যাপাসিটরের মধ্যে কি থাকে, দুটি পরিবাহী থাকে এবং সেই দুটি পরিবাহের মধ্যে অনেক ক্ষুদ্র একটা গ্যাপ থাকে। সেই গ্যাপের মধ্যে আমাদের অপরিবাহী পদার্থের একটা মাধ্যম থাকে, যেমন ফেরাফিন বলো, কাঁচ বলো, কাগজ বলো, ঠিক কিনা? বায়ু থাকে। হ্যাঁ দাদা, একদম ঠিক। তাহলে এ হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর বা ধারকের গঠন, যেখানে দুটি পরিবাহী থাকে এবং তাদের মধ্যে একটিকে বলা হয় অন্তরিত পরিবাহী, আর আরেকটি পরিবাহী থাকে, সেই পরিবাহীটা কি থাকে, মাটির মধ্যে কানেক্টেড থাকে, অর্থাৎ ভূ সংলগ্ন অবস্থায় থাকে। তাহলে আমাদের একটি ক্যাপাসিটর বা ধারকের মধ্যে দুটি পরিবাহী থাকে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের অন্তরিত পরিবাহী এবং আরেকটি হচ্ছে আমাদের ভূ সংলগ্ন পরিবাহী। আর সেই দুটি পরিবাহীর মাঝখানে অনেক ক্ষুদ্র ছোট্ট একটা গ্যাপ থাকে বা একটা ফাঁক থাকে। সেই ফাঁকের মধ্যে আমাদের অপরিবাহী পদার্থের আমাদের একটা মাধ্যম থাকে। এই হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর বা আমাদের ধারক। সাবাস দাদা। যদি এখন পর্যন্ত তোমাদের এই সম্পর্কে কোন রকম সমস্যা না থাকে, তাহলে চলো দেখা যাক আমাদের এই ধারক বা ক্যাপাসিটরের মধ্যে কি কি আধান থাকে। তো দেখো, আমাদের এই যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটর বা ধারকের দুটি পাত আমরা দেখতে পাচ্ছি, যা হচ্ছে দুটি পরিবাহী। এই একটা পাত, এই একটা পাত, মানে পরিবাহীগুলোকে আমরা এখানে পাত বলছি, ঠিক আছে? একদম ঠিক দাদা। তো আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম আমাদের ভূ সংলগ্ন হওয়ার জন্য আমাদের এই পরিবারের মধ্যে শুধুমাত্র ঋণাত্মক আধানগুলি থেকে যাচ্ছে, এবং এর মধ্যে যে ধনাত্মক আধান ছিল না, কি সেই মুক্ত ধনাত্মক আধানগুলো আমরা যখনই ভূ সংলগ্ন করে দিয়েছিলাম, তখনই কি হচ্ছিল, সবগুলো প্রবাহিত হয়ে মাটির তলে চলে যায়। তাই আমরা বলতে পারি যে আমাদের এই পরিবাহীতে কি হয়, শুধুমাত্র নেগেটিভ বা ঋণাত্মক আধানই উপস্থিত থাকে। ঠিক, একদম ঠিক দাদা। এবং আমাদের এই অন্তরিত পরিবাহীটা কি করেছিলাম, আমরা ধনাত্মক আধানে তো আহিত করেছিলাম, তাই বলতে পারি আমাদের এই পরিবাহীতে কি থাকে, ধনাত্মক আধান থাকে। তো চলো, যখন এতটা আমরা জেনে গেছি, তখন আর কি সমস্যা, আমাদের একটি ধারক বা ক্যাপাসিটরকে কখন চার্জিং অবস্থা বা কখন তার মধ্যে চার্জিং প্রবাহ হয়, এবং আমাদের এই ধারক বা ক্যাপাসিটরের মধ্যে কখন ডিসচার্জিং প্রবাহ বা ডিসচার্জিং ঘটনা ঘটে থাকে, সেই সম্পর্কে চলো এরপর জানা যাক, সেটা অনেক সহজে আর মজার সাথে। তো চলো দেখা যাক। তো চলো, আমরা এই ছবিটা নিয়েছি, এই ছবিটা আমরা দুটি পরিবাহীকে আমরা আঁকছি, তাহলে বুঝতে হবে যে আমাদের ওটা হচ্ছে একটা ধারক বা ক্যাপাসিটর। ওকে, কিরকম দেখো। দেখো দেখো, চাপের কোনো ব্যাপার নেই। যদি কোথাও একটু সামান্য সমস্যা হয় না, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? যত তোমরা কমেন্ট করবে, ততই তোমাদের বেশি কনফিডেন্স বাড়বে, অর্থাৎ তোমরা বেশি আরো এক্সট্রোভার্ট হবে। আর আমি বারবার প্রত্যেকটা ক্লাসের মধ্যে বলি, তোমরা সবসময় কিন্তু এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করো। এক্সট্রোভার্ট না হলে তোমরা কিন্তু কখনোই জীবনে এগোতে পারবে না। পারে এগোতে, বাট অনেকটা কষ্ট হবে, ঠিক আছে?
ঠিক আছে দাদা। তো হচ্ছে কি, আমাদের যে ক্যাপাসিটি ছিল সেখানে দুটি পরিবাহ ছিল, দুটি পরিবাহের পাত। তো মনে করো এ হচ্ছে পরিবাহের একটি পাত, আরেকটা হচ্ছে এই আমাদের পরিবাহের পাত। ওকে দাদা, আভি সে আমাদের কোন রকম সমস্যা নেই। এবং আমাদের এই যে পাঁচটা থাকে না, পরিবাহী পাঁচটা, তার মধ্যে কি থাকে, ঋণাত্মক আধান থাকে, শুধুমাত্র ঋণাত্মক আধান থাকে। এবং আমাদের এই পাঁচটার মধ্যে ধনাত্মক আধান থাকে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। তো এবার আমাদের ডেফিনেশন বা চার্জিং, অর্থাৎ ধারক বা ক্যাপাসিটরের চার্জিং কি জিনিস সেই সম্পর্কে জানো, এবং ডিসচার্জিং কি জিনিস সেই সম্পর্কে বুঝে নি, তারপর আমরা জানবো বাস্তবে আমাদের একটি ধারক বা ক্যাপাসিটরের মধ্যে কিভাবে কিভাবে চার্জিং বা ডিসচার্জিং ঘটে থাকে। ওকে, তাহলে চলো এর সংজ্ঞাগুলো একটু জেনে নি। ওকে, আরে ঠিক আছে দাদা, চলো দেখা যাক। তো আমাদের এই যে রয়েছে, এখানে কি রয়েছে, দুটো পাত রয়েছে একটা ক্যাপাসিটরের। তো এই যে ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরকে যদি আমরা কোনো একটা ডিসি উৎস, কি ডিসি উৎস, ডিসি উৎস বলতে কি, ডিসি উৎস বলতে যেমন একটা ব্যাটারি আছে, তো যদি আমরা একটা ডিসি উৎস যেমন একটা ব্যাটারির সাথে যদি আমরা কানেক্ট করি না, ব্যাটারির সাথে একটা যদি আমরা কানেক্ট করি আমাদের এই ক্যাপাসিটরের দুটি পাতকে, তাহলে আমাদের এই ক্যাপাসিটরের মধ্যে কি হয়, আমাদের এই ব্যাটারি থেকে আধানগুলো বা চার্জগুলো চলে গিয়ে আমাদের এই ক্যাপাসিটরের মধ্যে জমা হয়, এই দুটি পাতের মধ্যে জমা হয়, একেই বলা হয় আমাদের ক্যাপাসিটর বা ধারকের চার্জিং। বুঝতে পারছো কিছু? আশা করি বুঝতে পারোনি, বা যদি বুঝতে পারছো তো একটু একটু ডাউট রয়ে গেছে, আবার বলছি দেখো আমাদের সংজ্ঞাটা কি। আমাদের সংজ্ঞা বলছে যদি আমরা কোন একটা ধারক বা ক্যাপাসিটরের দুটি পরিবাহী পাতকে একটি ব্যাটারির সাথে যুক্ত করি, তাহলে সেই ব্যাটারির মধ্যে যে আধান বা চার্জ গুলো থাকে না, সেই আধান বা চার্জ গুলো প্রবাহিত হয়ে গিয়ে আমাদের সেই ধারক বা সেই ক্যাপাসিটরের পাত বা পরিবাহী পাতগুলির মধ্যে জমা হয়। এটাই হচ্ছে, অর্থাৎ এই ঘটনাটাকেই বলা হয় আমাদের একটি ধারক বা ক্যাপাসিটরের চার্জিং। চার্জই তো হচ্ছে না, হ্যাঁ, এখানে চার্জ বা আধানগুলো যেখানে ছিল, সমস্ত আধান কি হচ্ছে, আমাদের এই ব্যাটারি থেকে আধানগুলো বা চার্জগুলো প্রবাহিত হয়ে চলে যায় আমাদের এই ক্যাপাসিটর বা পরিবাহীর পাতগুলোর মধ্যে, এবং সেই পাত, অর্থাৎ এই পাতগুলোর মধ্যে কি হয়, জমা হয়, অর্থাৎ কি হয়, আমাদের এই ধারক বা ক্যাপাসিটর কি হয়, চার্জিং হয়। তো কিভাবে হচ্ছে এই সম্পর্কে আমরা একটু পরে জানছি। অ্যাডভান্স জানা যাক আমাদের ডেফিনেশন বা অ্যাকচুয়ালি আমাদের চার্জিং বা ডিসচার্জিং, বা চার্জিং ও ডিসচার্জিং বলতে বাস্তবে কি বলতে চাইছে। ওকে, তাহলে আবার বলছি দেখো, আমরা যখনই একটি ক্যাপাসিটর বা ধারকের পরিবাহী পাত দুটিকে একটি ডিসি উৎস অর্থাৎ একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করি, তখন সেই ব্যাটারির মধ্যে যে আধান বা চার্জ গুলো রয়েছে, সেই আধান বা চার্জ গুলো প্রবাহিত হয়ে গিয়ে আমাদের সেই ক্যাপাসিটর বা পরিবাহীটির যে পাত রয়েছে, সেই পরিবাহীর পাতগুলির মধ্যে জমা হয়। এটিকে বলা হয় আমাদের একটি ধারক বা ক্যাপাসিটরের চার্জিং। সাবাস, আরে সাবাস। এরপর বোঝা যাক আমাদের একটি ধারক বা ক্যাপাসিটরের ডিসচার্জিং বলতে কি বোঝা যায়। তো দেখো আমাদের এখন কি হয়েছে, আমাদের এখন এই ক্যাপাসিটর বা পরিবারের মধ্যে অনেকগুলো আধান জমা হয়ে গেছে। কি কারণে হয়েছে, আমরা একটা ব্যাটারির সঙ্গে আমাদের এই ধারকটিকে যুক্ত করেছি, তখন কি হয়েছে, ধারকের মধ্যে কি হয়েছে, অনেকগুলা আধান জমা হয়ে গেছে। এরপর হয় আমাদের ডিসচার্জিং। কিরকম দেখো, তো আমাদের এখন জমা তো হয়ে গেছে অনেকগুলো আধান, ঠিক আছে, চার্জিং হয়ে গেছে। তো চার্জিং হয়ে যাওয়ার পর আমরা যদি ব্যাটারিটা রিমুভ করে দিই, তো ব্যাটারিটা রিমুভ করে দেওয়ার পর আমরা যদি আমাদের এই ধারকের এই পরিবাহী পাতটা এবং এই পরিবাহী পাতটাকে আমরা একটি তারের সঙ্গে যুক্ত করে দিই, তখন কি হয়, তখন আমাদের এই পাঁচটা ঋণাত্মক আধানগুলা প্রবাহিত হয়ে চলে যায় আমাদের এই অন্তরিত পরিবাহীর পাতটির মধ্যে। তো এখানে মাইনাস গুলা যদি ধনাত্মক আধান অর্থাৎ প্লাসের মধ্যে চলে যায়, তো কি হবে, প্রশমিত হবে কি নাই, একদম হবে, অর্থাৎ কি
যখনই আমরা আমাদের ধারক বা ক্যাপাসিটরটি চার্জ হওয়ার পর তার ব্যাটারি অর্থাৎ ডিসি উৎসকে আমরা সাইড করে দিই, সেই সাইড করে দেওয়ার পর হাটিয়ে দেওয়ার পর আমরা যদি আমাদের সেই ধারক বা ক্যাপাসিটরের দুটি পরিবাহী পাতকে একটি তারের সাথে সংযোগ বা যুক্ত করে দিই, তখন কি হয়? তখন আমাদের সেই একটি পাত থেকে ঋণাত্মক আধান কি হয়? আমাদের অন্য পাতটির ধনাত্মক আধানের মধ্যে যায় এবং যার ফলে ঋণাত্মক ধনাত্মক প্লাস মাইনাস কি হয়? আমাদের এই আধানগুলো কি হয়? প্রশমিত হয়ে যায়। এবং প্রশমিত হয়ে যাচ্ছে মানে কি? আমাদের সেই ধারক বা ক্যাপাসিটরের মধ্যে কি হচ্ছে? আধান বা চার্জ গুলো কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ঠিক তো? আর এটাকে বলা হয় ডিসচার্জিং। কি হচ্ছে? আমরা কি বলবো এটাকে? এটা হলো কি বলবো? আমাদের ধারক বা ক্যাপাসিটরে এটিকে বলা হয় আমাদের ডিসচার্জিং। ওকে, বুঝতে পেরেছো তো? আবার বলছি দেখো, এরপর তোমাদের সমস্ত রকম ডাউট বা প্রবলেম আমাদের সলিউশন আমরা পেয়ে যাব। কি রকম? দেখো, এরপর যদি তোমরা কখনো জীবনে ভুলে জানো তাহলে আমি কিন্তু আর তোমাদেরকে পড়াতে আসবো না। ওকে, দেখো তাহলে আমরা যদি একটা ধারক বা ক্যাপাসিটর নিই এবং সেই ক্যাপাসিটর বা ধারকের দুটি পরিবাহী পাত থাকে, তো সেই দুটি পরিবাহী পাতকে যদি একটি ব্যাটারির সাথে আমরা যুক্ত করে দিই, তাহলে সেই ব্যাটারির সঙ্গে যুক্ত করার ফলে ব্যাটারির মধ্যে ধনাত্মক আধান, ব্যাটারির মধ্যে যে আধান বা চার্জ রয়েছে, সেই আধান বা চার্জ গুলো যে প্রবাহিত হয়ে চলে যায় আমাদের ধারক বা ক্যাপাসিটরের সেই পরিবাহী পাত দুটির মধ্যে। এবং সেই একটি ব্যাটারির মধ্যে যতগুলা আধান ছিল, যতগুলা চার্জ ছিল, সবাই প্রবাহিত হয়ে চলে যায় আমার কি? ধারক বা ক্যাপাসিটরের মধ্যে, এবং তার সেই পরিবাহী পাত দুটির মধ্যে জমা হয়। অর্থাৎ কি হচ্ছে? আমরা যখনই একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি আমাদের ধারক বা ক্যাপাসিটরটিকে, তখনই সেই ক্যাপাসিটর বা ধারকটা কি হচ্ছে? চার্জিং হচ্ছে। তো এটাকে বলা হয় আমাদের একটি ধারক বা ক্যাপাসিটরের চার্জিং। এরপর চার্জ হয়ে যাওয়ার পর যখনই আমরা যদি এই চার্জটা হয়ে যাওয়ার পর যদি আমরা সেই ব্যাটারিটাকে রিমুভ করে দিই, ব্যাটারিটাকে আমরা হাটিয়ে দিই, সরিয়ে নিই, এরপর সরিয়ে নেওয়ার পর যদি আমরা সেই পরিবাহী পাত দুটিকে একটি ব্যাটারির সাথে যুক্ত করে দিই, কানেক্ট করে দিই, তখন কি হচ্ছে? তখন আমাদের সেই একটি পাতে ঋণাত্মক এবং অন্য পাতে ধনাত্মক আধানগুলোর মধ্যে কি হবে? চার্জগুলির মধ্যে কি হবে? চার্জগুলি একে অপরকে প্রশমিত করবে, এবং প্রশমিত করার ফলে আমাদের এই দুটি পাতের মধ্যে যে আধান রয়েছে তারা কি হবে? তারা গায়েব হয়ে যাবে। হবে কিনা? প্লাসে মাইনাসে গায়েব হয়ে যাও। ঠিক তো? একদম। তাহলে এটাকে বলা হয় ডিসচার্জিং। কখনো চার্জিং হচ্ছে, আবার কখনো ডিসচার্জিং হচ্ছে। তাহলে আশা করি আমাদের এই একটি ধারক বা ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং সম্পর্কে আর কোনো রকম সমস্যা থাকলো না। তাহলে চলো এরপর দেখা যাক আমাদের এই ধারক বা ক্যাপাসিটরের মধ্যে কিভাবে চার্জিংটা হয় আর কিভাবে এর মধ্যে ডিসচার্জিংটা হয়, সেটাও অনেক সহজে। আরে একটা কথা কি বলতো, আমরা আগের ক্লাসের মধ্যেই দাদা দেখেছিলাম, কি দেখেছিলাম? মনে করো তো, দেখেছিলাম কি দেখেছিলাম? যদি আমরা এই দুটি আমাদের এই দুটি পরিবাহীকে তার দিয়ে যুক্ত না করি না, তাহলে কি এই দুটি পরিবাহের মধ্যে যত আধান রয়েছে অত আধান থাকবে না? থাকবে কি? যদি থেকে যেত তাহলে সেটাকে বলা হতো কি? আদর্শ ধারক বা ক্যাপাসিটর। ঠিক কিনা? মনে এসে কিছু? আমাদের কিছু মনে এলো কিনা বলো? হ্যাঁ, এসো তো, একদম এসে। ঠিক তো? আমরা যদি একটি ধারক বা ক্যাপাসিটরকে চার্জিং করার পর যদি তার দিয়ে কানেক্ট না করি, তাহলে কি তাদের মধ্যে আমাদের আধানগুলো যেমন আছে তেমন থেকে যাবে? না, এটা কখনো হবে না, এটা পসিবল নয়। যদি এরকম হতো তাহলে বলা হতো সেটিকে আদর্শ ধারক বা ক্যাপাসিটর। বাট বাস্তবে এই পৃথিবীতে কোনো ক্যাপাসিটর বা ধারক কিন্তু আদর্শ নয়। অর্থাৎ কি? যদি আমরা একে তার দিয়ে কানেক্ট না করি, তার দিয়ে যুক্ত না করি, তাও এদের মধ্যে আধানগুলার কিন্তু ডিসচার্জিং হয়, সাধারণ একটা ডিসচার্জিং হয়। হ্যাঁ, অনেক লেট লাগে, হয়তো অনেক সময় নেই আমাদের ডিসচার্জিং হতে, কিন্তু ডিসচার্জিং হবে। ঠিক আছে? অর্থাৎ বলতে পারি আমরা যে আমাদের পৃথিবীতে এমন কোন ক্যাপাসিটর আজ পর্যন্ত তৈরি হয়নি যে ক্যাপাসিটরের মধ্যটা, অর্থাৎ ক্যাপাসিটরটা আমাদের আদর্শ ক্যাপাসিটর হবে। ঠিক আছে তো? তাহলে এটা মাথায় রাখবে যে আমাদের কোন ক্যাপাসিটর বা কোন ধারকই কিন্তু আদর্শ ক্যাপাসিটর বা ধারক নয়, যদি আমরা আমাদের এই দুটি পরিবাহীকে তার দিয়ে যুক্ত না করে, তাও তাদের মধ্যে কিন্তু ডিসচার্জিং হবে। ঠিক?
একদম ঠিক। তাহলে চলো এরপর দেখা যাক আমাদের এই একটা ধারক বা ক্যাপাসিটরের মধ্যে কিভাবে আধান জমা হয় আর কিভাবে আধান উড়ে যায় অর্থাৎ ডিসচার্জিং হয় নাকি। আরে চলো চলো চলো, যদি এখন পর্যন্ত কোনো সমস্যা তাহলে অবশ্যই জানাবে, কিন্তু বারবার বলছি আর বারবার বলি, আমার স্বভাব এটা, ঠিক আছে। ওকে চলো, কি বলতে চাইছি আমি, আমি বলতে চাইছি যে তোমাদের যদি কোথাও সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাও, কারণ কমেন্ট বক্সটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য। ওকে হ্যাঁ, আরে আরে মুছে যা, চলো দেখা যাক কিভাবে কিভাবে হয় আমাদের চার্জিং অর্থাৎ আধান জমা, আর কিভাবে আমাদের আধান উড়ে যায় অর্থাৎ ডিসচার্জিং হয়। আরে চলো দেখি তো, দেখা যাক, চলো দাদা। তো এ হচ্ছে আমাদের একটা পরিবাহী পাত, আর একটা হচ্ছে পরিবাহী পাত। ये हो गया माइनस 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 माइनस, ये हो गया प्लस 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 प्लस। ওকে ওকে ওকে, ঠিক আছে বাস। তো এ হয়ে গেল ক্যাপাসিটর। এবার আমরা যদি একটা ই তড়িৎ চালক, কি ই তড়িৎ চালক বল বিশিষ্ট একটা ব্যাটারিকে কানেক্ট করে দিত, সেটাও একটা চাবির সাহায্যে, তো অর্থাৎ এইভাবে, তো কি হবে, এ হচ্ছে আমাদের ব্যাটারি। তো এই হয়ে গেল ব্যাটারি। তো এই ব্যাটারিটা ভালো করে দেখো, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা পরিবাহী পাত, লিখে দিচ্ছি, যদিও বইতে লেখা নেই কিন্তু আমি তো লিখবো না বোঝার জন্য। হ্যাঁ, পরিবাহী পাত একটা হচ্ছে যেটা ভূ সংলগ্ন অবস্থায় আছে, এটা হচ্ছে আমাদের অন্তরিত অপরিবাহী, আর পুরোটা হচ্ছে আমাদের কি ক্যাপাসিটর বা ধারক। আরে গুড। তো এই যে রয়েছে আমাদের ক্যাপাসিটরটা, সেই ক্যাপাসিটরকে আমরা এই তড়িৎ চালক ভর বিশিষ্ট একটি ব্যাটারির সাথে যুক্ত করে দিয়েছি, এবং সেই ব্যাটারির এইটাকে হচ্ছে আমাদের কি ঋণাত্মক এবং এদিকটা হচ্ছে ধনাত্মক। তো এখানে একটা জিনিস দেখো, আমরা আমাদের এই ব্যাটারির ঋণাত্মক মেরুটিকে এটা কি রে, ঋণাত্মক মেরু, ব্যাটারির এটা হচ্ছে কি, ব্যাটারি এটা হচ্ছে ঋণাত্মক মেরু এবং এটা হচ্ছে ধনাত্মক মেরু। এটা আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। তো আমরা সেই ব্যাটারির ঋণাত্মক মেরুকে আমরা এই ভূ সংলগ্ন পরিবাহীটিতে, অর্থাৎ এর যদি নাম দেয় বি, তাহলে যদি বি পরিবাহী, এটা হচ্ছে এ নাম, তাহলে এ পরিবাহী। তাহলে এখন যদি আমরা আমাদের এই ব্যাটারির ঋণাত্মক মেরুটিকে আমাদের বি পরিবাহীটির সঙ্গে যুক্ত করি, তাহলে বলতো আমাদের এই বি প্রান্তে থাকা, এই বি প্রান্ত অর্থাৎ এই মেরুতে থাকা আমাদের ঋণাত্মক, অর্থাৎ আমাদের ইলেকট্রনগুলি কোন দিকে প্রবাহিত হবে, অফকোর্স দাদা এই দিকে প্রবাহিত হয়ে চলে যাবে ধাক্কা আসে। আরে সাবাস, এই তো শিখে গেছো, আর কি চাই। ঠিক। তো কি হচ্ছে আমাদের, আমরা একটা ক্যাপাসিটর বা ধারককে নিয়েছি, এবং সেই ক্যাপাসিটর বা ধারকের দুটি পরিবাহী পাতকে আমরা একটি ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি, এবং সেই ব্যাটারির ঋণাত্মক মেরুটি কানেক্টেড আছে আমাদের এই বি পরিবাহীটির পাতটার সাথে, এবং আমাদের ধনাত্মক মেরুটি কানেক্টেড রয়েছে আমাদের এ পরিবাহী পাতটির সাথে। এবং কি হচ্ছে এখানে, অবশ্যই আমাদের ঋণাত্মক মেরুর দিক থেকে কি হচ্ছে, আমাদের এই দিকে ইলেকট্রন গুলো প্রবাহিত হয়ে চলে যাবে। হ্যাঁ যাবে দাদা, চাপের কোনো ব্যাপার নেই। কি হচ্ছে এখানে, যেহেতু এখানে আবার বলছি, যেহেতু এখানে আমাদের ঋণাত্মক আধান রয়েছে, সেই ঋণাত্মক আধান গুলো ইলেকট্রন গুলো প্রবাহিত হয়ে চলে যাবে কি আমাদের এই পাত্রের মধ্যে, এবং এখান থেকে আমাদের ঋণাত্মক আধান গুলো প্রবাহিত হয়ে যে আমাদের বি প্রান্তে পৌঁছে বি পাতার মধ্যে কি হবে, জমা হবে, এবং সেখানে কি হবে, ঋণাত্মক আধানের পরিমাণটা গ্যাস 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 করে বাড়বে। দেখো বাড়ে গেল কিনা, আরে 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 আরে, যতক্ষণ আমরা কারেন্ট রাখেছি তত বেড়ে বেড়ে চলেছে গ্যাস 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 গ্যাস, ঠিক, একদম ঠিক। তাহলে এখন কি হচ্ছে, এখানে আমাদের ঋণাত্মক আধানের পরিমাণটা বেড়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি এরপর যেটা বলবো না, সেটা আর এটা কিন্তু একসঙ্গে ঘটে, বাট আমি একটু পরে বলছি। ওকে, তো যেমন যেমন এখানে জমা হতে থাকবে তেমন তেমন আমাদের কি হবে, তেমন তেমন আমাদের এই এ পরিবাহী পাতটা, এ পরিবাহী ধনাত্মক পাত থেকে আমাদের ইলেকট্রন কি হবে, প্রবাহিত হয়ে, অর্থাৎ এই দিকে প্রবাহিত হয়ে কি যাবে, আমাদের ব্যাটারির ধনাত্মক আধানটির মধ্যে। এটাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক কিনা।
যদি সমস্যা হয় না তাহলে কমেন্ট বক্স ফাঁকা আছে, ঠিক আছে? আমি আশা করি কোনো সমস্যা হবে নাই, তাও বলছি দেখো কি হচ্ছে আমাদের। এই তো রয়েছে এ পরিবাহী পাঁচটা, এই পরিবাহী পাঁচটা থেকে আমাদের ইলেকট্রন প্রবাহিত হয়ে আমাদের এই ব্যাটারি ধনাত্মক প্রান্তে যাবে কিনা, নিশ্চয়ই যাবে। তো এইদিকে আমাদের ইলেকট্রন যত কমে কমে যাবে, যত ইলেকট্রন অর্থাৎ মাইনাসটা আমাদের বার হয়ে যাবে না, তত কি হবে, এর মধ্যে ধনাত্মক আধানের পরিমাণটা বৃদ্ধি পেয়ে থাকবে। অর্থাৎ কি এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি, যখনই আমরা একটি ধারক বা ক্যাপাসিটরে দুটি পরিবাহী পাতকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি এবং সেই ব্যাটারির ঋণাত্মক ভ্যালুটিকে আমরা বি পরিবাহী পাতের সঙ্গে যুক্ত করেছি, তখন কি হচ্ছে এই দিক থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে গিয়ে আমাদের বি পাত্রের মধ্যে জমা হচ্ছে। অর্থাৎ এখানে ঋণাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ঋণাত্মক আধানের যখন বৃদ্ধি পাচ্ছে তেমনি আমাদের এই এ পাতটি যেহেতু আমাদের ব্যাটারির ধনাত্মক ভ্যালুর সঙ্গে যুক্ত আছে, তাই কি হচ্ছে এ পাত থেকে আমাদের ইলেকট্রন বার হয়ে চলে যাবে আমাদের ব্যাটারির চিহ্নে। অর্থাৎ কি এখান থেকে আমাদের ইলেকট্রন বার হবে, অর্থাৎ মাইনাস আধানগুলো এখান থেকে বার হয়ে যাবে। আর মাইনাস যখন বার হচ্ছে তখন কি হবে, এখানে আমাদের যত বেশি ইলেকট্রন বার হবে তত এখানে কি হবে, ধনাত্মক আধানের পরিমাণটা বৃদ্ধি পাবে। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা নাই। তাহলে কি দেখতে পাচ্ছি, আবার বলে দিচ্ছি, যখনই আমরা আমাদের এই ক্যাপাসিটর বা ধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করছি তখনই কি হচ্ছে এদের মধ্যে কিন্তু আধান অনেক বেশি পরিমাণে জমা হচ্ছে। এর মধ্যে ঋণাত্মক আধান জমা হচ্ছে এবং এর মধ্যে ধনাত্মক আধান জমা হচ্ছে, আর এটাই তো হচ্ছে আমাদের চার্জিং। কুল কুল হ্যাঁ কি না মেরে ভাই? সমস্যা কোথাও? যদি এখন পর্যন্ত কোথাও কোন রকম সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলো না। ওকে, ঠিক আছে দাদা। এরপর কি হচ্ছে দেখো, তো আমাদের এই যে এখানে আমাদের ঋণাত্মক আধানের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, এখানে ধনাত্মক আধানের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কি আমাদের এই দুটি পাতের মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স কি বাড়বে? বাড়বে। এইখানে ঋণাত্মক এখানে ধনাত্মক, তার কি হচ্ছে এই দুটি পাতের মধ্যে কিন্তু ভি যদি পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ আমাদের ভি হবে এবং সেই পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ তত বেশি হবে যখন আমাদের এই ব্যাটারি থেকে যত আধান পৌঁছে গিয়ে আমাদের এই পাঁচটা এবং এই পাঁচটার মধ্যে জমা হবে, ঋণাত্মক আধান জমা যত বেশি জমা হবে আমাদের কি ব্যাটারি থেকে আমাদের এই পাঁচটায় যত বেশি ঋণাত্মক আধান এবং এই পাঁচটায় যত বেশি ধনাত্মক আধান জমা হবে ততই বেশি তার বিভব প্রভেদ বা পটেনশিয়াল বৃদ্ধি পাবে এবং সেই পটেনশিয়াল ডিফারেন্স বা আমাদের বিভব প্রভেদ অনেক বেশি হওয়ার ফলে আমাদের এই যে রয়েছে পরিবাহী দুটি পাত, এই পরিবাহী পাত দুটি কিন্তু একটি ব্যাটারির মতোই অনুরূপ আচরণ করবে। যেমন একটি ব্যাটারি আচরণ করে তেমনি আমাদের এই পাত দুটি আচরণ করবে, যেহেতু সেই পাত দুটির মধ্যে আমাদের বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স অনেক বৃদ্ধি পেয়ে গেছে এবং সেই পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে ব্যাটারির মতো কি হচ্ছে আচরণ করার ফলে আমাদের ইলেকট্রন যে অভিমুখে প্রবাহিত হয় না সেই অভিমুখে আর প্রবাহিত হতে চাইবে না। অর্থাৎ প্রথমে আমাদের ইলেকট্রন গুলো যে অভিমুখে প্রবাহিত হচ্ছিল সেই অভিমুখে আর প্রবাহিত হতে চাইবে না, তার বিপরীত অভিমুখে প্রবাহিত হওয়ার প্রবণতা তারা সৃষ্টি করবে। তার বিপরীত অভিমুখে প্রবাহিত হওয়ার প্রবণতা তারা সৃষ্টি করবে এবং তার ফলে কি হবে, তার ফলে আর বেশি কিন্তু ইলেকট্রনের প্রবাহ হবে নাই। এই চাইছে এদিকে প্রবাহিত হও আর এর প্রবণতা চাইছে তারা উল্টো দিকে প্রবাহিত করবে, ঠিক তো? যেহেতু এখানে বিভব প্রভেদ আছে আর এখানেও বিভব প্রভেদ আছে, অর্থাৎ এখানে পটেনশিয়াল ডিফারেন্স আছে আর এখানে কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হয়ে গেছে। তাই কি এই ব্যাটারি তুই বলছে আমিও ব্যাটারি, তুই এদিকে টানবি আর আমিও টানবো এদিক থেকে, বুঝতে পারছো তো? তুমি যদি আমাকে এদিক থেকে টানো আমাদের যেদিকে ইলেকট্রন প্রবাহ হচ্ছে তো সেটা হচ্ছে না চার্জিং এর প্রবাহ। হ্যাঁ হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে দাদা। চার্জিং মানে কি চার্জ গুলো প্রবাহিত হচ্ছে না, এদিকে যাচ্ছে অপর দিকে হচ্ছে চার্জ যাচ্ছে ঋণাত্মক, এদিকে প্রবাহিত হচ্ছে ঋণাত্মক নেমে আসছে, মানে কি আমাদের চার্জ গুলোর প্রবাহ হচ্ছে। আর কি হচ্ছে যখন চার্জ গুলোর প্রবাহ হচ্ছে তখন চার্জ গুলোর প্রবাহ অনেক বেশি হতে হতে যখন আমাদের এই
পরিবাহী পাত দুটির মধ্যে আমাদের আধান বা চার্জ অনেক বেশি হয়ে যায়। তো এখানে অনেক বেশি ঋণাত্মক, অনেক বেশি ধনাত্মক। তো ঋণাত্মক ধনাত্মক মধ্যে কি হচ্ছে, একটা পটেনশিয়াল ডিফারেন্স বা একটা বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। আর যখন এই পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ অনেক বেশি হয়ে যায়, তখন সেই পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদের কারণে আমাদের এই পাত দুটি কিন্তু একটি ব্যাটারির অনুরূপ আচরণ করে। এবং যখনই আমাদের এই পাত দুটি একটি ব্যাটারির অনুরূপ আচরণ করে, তখন সে চাই প্রথমে যেদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছিল তার বিপরীত অভিমুখে সেটা প্রবাহিত। এবং তার ফলে কি হয়, আমাদের কি হয় জানো তো, আমাদের এই যে চার্জের প্রবাহ হচ্ছে তারা কি হয়, একদম স্লো হয়ে যায়। এবং যত বেশি বিভব প্রভেদ সৃষ্টি হয় ততই বেশি স্লো হতে 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 ধীরে 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 কমতে থাকে। তো যত বেশি আমাদের বিভব প্রভেদ সৃষ্টি হয় ততই বেশি তার কি হয়, চার্জিং এর প্রবাহ কমতে থাকে। অর্থাৎ এখানে আমরা পরিষ্কার একটা কথা বলতে পারি কি, যে আমাদের কি হয়, আমাদের প্রথমে কিন্তু এই চার্জিং এর প্রবাহ অনেক বেশি হয়, অনেক বেশি হয়। এবং বেশি হতে হতে যত বেশি পটেনশিয়াল ডিফারেন্স হয় তত বেশি আমাদের, যত বেশি আমাদের এখানে আধান জমা হয় তত কি হয়, ধীরে ধীরে আমাদের কি হচ্ছে, এই চার্জিং এর প্রবাহ কমতে থাকে। আর যখনই আমাদের একটি ব্যাটারি পটেনশিয়াল ডিফারেন্স এবং আমাদের এই দুটি পাতের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কি হয়, সমান হয়ে যায় না, তখন আর কিন্তু চার্জিং এর আর প্রবাহ হয় না। কি হয়, চার্জের প্রবাহ তখন থেমে যায়, তখন আর আধান প্রবাহিত হয় না। অর্থাৎ তখন বলতে পারি কি, আমাদের আধান বা চার্জিং প্রবাহ শূন্য। ঠিক আছে, মাথায় ঢুকলো তো? হুম। যখনই আমাদের এই ব্যাটারির তড়িৎ চালক বল, যখনই আমাদের এই ব্যাটারির তড়িৎ চালক বল আর এই দুটি পাতের মধ্যে বিভব প্রভেদ সমান হয়ে যায়, তখন কিন্তু আর আমাদের এর মধ্যে, অর্থাৎ এই বর্তনীর মধ্যে কিন্তু তখন আর আমাদের চার্জের, অর্থাৎ চার্জ বা আধান কিন্তু আর তখন প্রবাহ হয় না, তখন কিন্তু বন্ধ হয়ে যায়। আর এটাকে বলা হয় আমাদের কি, এটাকে বলা হয়, তখন বলা হয়, এটা কি বলা হয়, তখন বলা হয় যে আমাদের এই পরিবাহী পাত্রী, অর্থাৎ এই ধারকটা বা ক্যাপাসিটরটা কি হয়েছে, পুরোপুরি আহিত হয়েছে, অর্থাৎ কি পুরোপুরি চার্জড হয়ে গেছে। ঠিক তো? অর্থাৎ তখন কি হয়, তখন কিন্তু আর আধানের বা চার্জের কিন্তু তখন আর প্রবাহিত হয় না। তখন আধান আর চার্জ, আধান বা চার্জ তখন কিন্তু আর প্রবাহিত হয় না। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত হয়নি। ঠিক আছে, যদি সমস্যা হয় তাহলে কমেন্ট আমাকে জানাবে, আমি আবার তোমাকে ক্লাস নেব। ঠিক আছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, না হলে বেশি 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 সমস্যা হয় তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, আমি তোমাকে সেখানেও কিন্তু বুঝিয়ে দেবো যদি এখানে কোথাও সমস্যা হয় তাহলে। ওকে, ঠিক আছে তো? একদম ঠিক। তাহলে এর একটা গ্রাফ বানিয়েছে, কিরকম গ্রাফটা, এইরকম গ্রাফটা বানিয়েছে। এটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আই এদিকে উপরে, মাইনাস আই নিচে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের, আইটা আমাদের কারেন্ট প্রবাহ হচ্ছে। ঠিক আছে, তো প্রথম কি হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের টাইম। তো জল টাইম যদি নিয়ে আমরা দিই গ্রাফ এরকম, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, প্রথম আধান কি হচ্ছে, আধানের প্রবাহ অনেক বেশি হচ্ছে, এটা কি রে, এটা হচ্ছে প্রবাহ। ঠিক আছে, এটা তো আধানের প্রবাহ কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে, তাহলে কি অপোজিট থাকছে। আর তারপর যত আধান জমা হচ্ছে তত বেশি পটেনশিয়াল ডিফারেন্স বৃদ্ধি পাচ্ছে। আর পটেনশিয়াল ডিফারেন্স যত বৃদ্ধি পাচ্ছে, তত পটেনশিয়াল ডিফারেন্স যত আমাদের বৃদ্ধি পাচ্ছে, তত কি হচ্ছে, আমাদের আধানের প্রবাহ ধীরে ধীরে কমতে থাকছে সময়ের সাথে সাথে। ঠিক তো? তাহলে এরকম গ্রাফ হবে কিনা, প্রথম অনেক বেশি, তারপরে ধীরে ধীরে সময় যত বাড়ছে তত কি হচ্ছে, কমতে থাকছে। এবং কমতে কমতে সময় কি হচ্ছে, 16 হয়ে যাবে, একদম শূন্য হয়ে যাবে। আর যখন আমাদের আধানের প্রবাহ, অর্থাৎ কি চার্জিং শূন্য হয়ে যাবে, তখন বলতে পারবো কি, যে আমাদের এই ধারকের বা ক্যাপাসিটরের পাত দুটি পুরোপুরি আহিত বা চার্জ কিন্তু হয়ে গেছে। ওকে, ঠিক আছে, একদম ঠিক দাদা। এতে আর আশা করি কোনো সমস্যা কিন্তু থাকছে না। সুতরাং শুরুতে প্রবাহ সর্বাধিক হয়, সব থেকে বেশি হয়, তারপর ধীরে ধীরে আমাদের এই চার্জিং এর প্রবাহ একটু একটু করে কমতে থাকে। আর শেষে যখন আমাদের এই তড়িৎ চালক বল আর আমাদের পা দুটির মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স অনেক বেশি হয়ে যায়, সরি 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 কি হয়, পটেনশিয়াল ডিফারেন্স আর আমাদের এই পরিবাহী পা দুটির মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স অনেক কি হয়, সমান হয়ে যায়। ঠিক তো? সমান হয়ে যায়, পুরোপুরি সেম হয়ে যায়, তখন আর এদের মধ্যে প্রবাহ হয় না। তো এদের মধ্যে যখন প্রবাহ হয় না, তখন কি হয়, আমাদের চার্জিং প্রবাহ একদম শূন্য হয়ে যায়। আর শূন্য হয়ে যায় তখনই বলা যায় যে আমাদের এই ধারকত্ব বা ধারকত্ব বা সরি ধারক বা ক্যাপাসিটরের পাত দুটির মধ্যে কি হচ্ছে, ধারক বা ক্যাপাসিটরের পাত দুটির মধ্যে কি, ক্যাপাসিটর বা পাত দুটির মধ্যে আমাদের কি হচ্ছে, পুরোপুরি আহিত বা চার্জ কিন্তু হয়ে গেছে ক্যাপাসিটর বা পরিবাহী পাত। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তো বাস, আরে গ্রাফটা বুঝতে পেরেছো তো?
প্রথম অনেক বেশি হচ্ছে সর্বোচ্চ প্রবাহ, তারপর কি হচ্ছে ধীরে ধীরে সময়ের সাথে থেকে হচ্ছে কমতে থাকছে আমাদের প্রবাহটা, আর এক সময় শূন্য হয়ে যাবে। ওকে, ঠিক আছে দাদা, একদম কুল। এরপর দেখা যাক যদি এখন পর্যন্ত আমাদের কোথাও কোনো রকম সমস্যা না থাকে, তাহলে চলো দেখা যাক যে আমাদের এই পরিবাহীটির মধ্যে ডিসচার্জ কি করে হয়, ডিসচার্জটা কি করে হয়, যেটা আমি একটু আগে বলে দিলাম, তাও একটু বলে দিই। ঠিক আছে, একদম ঠিক আছে। তো চলো, যদি সমস্যা হয় বা আমি যদি বেশি স্পিডে কিছু বলেছি, তো প্লিজ কমেন্ট আমাকে জানাবে, কারণ আমি কখনো কখনো এত স্পিডে কথা বলি যে আমি নিজেই বুঝতে পারি না। ওকে, তাই আমার ডাউট থেকে যায় যে আমি এত স্পিডে কথা বলে বলছি, তো তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, ঠিক আছে, চলো। আমাদের এক টিচার ছিল, ঠিক আছে, আমাদের একটা টিচার ছিল আমাদের কলেজে, এত স্পিডে কথা বলতো, যার নাম ছিল মেহাদি হাসান। ওকে, মেহাদি স্যার বলতো। তো মেহাদি স্যার এত স্পিডে কথা বলতো যে কি বলতো কোনো বুঝাই যেত না, একদম স্পিডে কথা বলতো। তো ঠিক তেমনই আমার হয়ে গেছে স্বভাব, এত স্পিডে কথা বলার চেষ্টা করি যাতে কেউ বুঝতেই পারে না। ওকে, ভালো কি খারাপ, আমার তো মনে হয় খারাপ, এটা কেউ বুঝতেই পারে না। জিজ্ঞেস করে যে কি বললে, দুবার জিজ্ঞেস করে কি বললে, কি বললে, এরকম করে। ওকে, মানে আমি বেশি স্পিডে কথা বলছি, এটা ভুল করছি আমি। ওকে, ঠিক আছে, হ্যাঁ। তো তাই বলছি, যদি ক্লাসের মধ্যে কোথাও আমি বেশি স্পিডে কথা বলে ফেলেছি, তো তোমাদের অবশ্যই বুঝতে অসুবিধা হবে, আর সেখানে তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারো। ওকে, ঠিক আছে দাদা, ঠিক আছে, চলো। তো এই হচ্ছে আমাদের দুটি পাত, এবং এই দুটি পাত কি হচ্ছে অনেক বেশি, এখন আমাদের দুটি পাত কি হয়েছে, আমাদের ব্যাটারি যুক্ত করার ফলে দুটি পাতের মধ্যে কি হচ্ছে অনেক বেশি পরিমাণে আমাদের আধান জমা হয়ে গেছে। তো আধান জমা হওয়ার পর এরপর কি হচ্ছে, আমরা আমাদের ব্যাটারিটাকে রিমুভ করে দিলাম, আমরা হাটিয়ে দিলাম। তো ব্যাটারিটিকে যখনই আমরা সাইড করে দিলাম, রিমুভ করে দিলাম, তখন কি হচ্ছে আমাদের এই এই পাঁচটা আর এই পাঁচটার মধ্যে আধান কি হচ্ছে, আধান আর জমা হচ্ছে না, চার্জিং হচ্ছে না। এরপর যদি আমরা আমাদের এই পাতার মধ্যে, তো কি হচ্ছে কি, এই পাতার মধ্যে এখন অনেক বেশি ধনাত্মক আধান গ্যাজ 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 করছে, আর এই পাঁচটার মধ্যেও এখন ঋণাত্মক আধান অনেক বেশি ছটপট ছটপট করছে। আরে আয়, আরে আয়, কি ঋণাত্মক চাইছে, আয় ধনাত্মক, ধনাত্মক চাইছে, আয় ঋণাত্মক, কাটাকাটি করার জন্য। চাই কিনা, হুম, চাই কিনা, আরে চাই কিনা, আরে চাই দাদা। তো ঠিক আছে, তো এরা ঋণাত্মক চাইছে ধনাত্মক, ধনাত্মক চাইছে ঋণাত্মক, তাহলে এখন এইরকম অবস্থায় যদি আমরা দুটি পরিবাহী তারকে, দুটি পরিবাহীকে আমরা যদি এখন একটি তারের সাহায্যে যুক্ত করে দিই, তখন কি হবে, আমাদের এখান থেকে ঋণাত্মক আধানগুলো গ্যাস 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 করে দিয়ে যাবে, এবং ধনাত্মক আধানগুলো কি হবে, বিনাশ করে দিবে, প্রশমিত করে দিবে। অর্থাৎ কি, ধনাত্মক একটি ঋণাত্মক মিশে উড়ে গেল, ধনাত্মক ঋণাত্মক খতম, প্লাসে মাইনাসে খতম। আরে প্লাসে মাইনাসে মাইনাস ওরকম না, ঠিক আছে, কি, ওকে, বুঝতে পেরেছো তো, ঠিক আছে। মানে আমাদের ধনাত্মক আধান কি হচ্ছে, আমাদের ঋণাত্মক আধান আছে গিলে ফেললো। ওকে, ঠিক আছে, শেষ করে নিয়েছে। তাহলে এখন যখনই আমরা আমাদের ধারকের দুটি পরিবাহী পাতকে কি হচ্ছে ব্যাটারির সাথে যুক্ত করার পর, চার্জ করার পর, আহিত করার বা চার্জ করার পর, যখনই আমরা ব্যাটারিটিকে রিমুভ করে দিচ্ছি, সে রিমুভ করার পর আমরা সেই পরিবাহী পাত দুটিকে যখনই একটি তারের সাথে যুক্ত করছি, তখন কি হচ্ছে সেই সেই আমাদের এই পরিবাহী পাতের ঋণাত্মক আধানগুলা ধনাত্মক আধানের মধ্যে যাবে, এবং সেখানে কি হবে, আমাদের ধনাত্মক আধানগুলোকে প্রশমিত করবে, অর্থাৎ উড়িয়ে দেবে। এর ফলে কি হবে, আমাদের এই দুটি পরিবাহের মধ্যে, অর্থাৎ এই দুটি পরিবাহে কি হবে, আমাদের আধান একদম শূন্য হয়ে যাবে, অর্থাৎ কি, আমাদের ডিসচার্জিং শূন্য হয়ে যাবে সময়ের সাথে সাথে। এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে, কিরকম, দেখো, আমাদের যখনই আমরা এই পরিবাহী তার দুটিকে, সরি পরিবাহী পাত দুটিকে আমরা কানেক্ট করছি, তখন কি হচ্ছে, যখনই আমরা পরিবাহী পাত দুটিকে একটি তারের সাথে যুক্ত করছি, তখন কি হয়, তখন আমাদের এখান থেকে ঋণাত্মক আধানগুলা এই দিয়ে গ্যাজ গ্যাজ করে প্রবাহিত হয়, হয় কিনা, একদম। এবং এখান থেকে ধনাত্মক আধানগুলো আমাদের গ্যাস গ্যাস করে প্রবাহিত এইদিকে হয়। মানে তারা প্রশমিত করতে করতে এখানে একটা জিনিস তো বুঝতে পারছি যে একেবারে তো আমাদের দুটি পাত প্রশমিত হয়ে যায় না, ধীরে ধীরে হয়। মানে এখানে আমরা বুঝতে পারছি যে এখন আমাদের আধান অনেক বেশি পরিমাণে আছে, এখানে কি হচ্ছে, আমাদের আধান অনেক বেশি পরিমাণে আছে। তো এখানে আধান অনেক বেশি আছে, এখানেও আধান অনেক বেশি আছে। এরপর যখন কানেক্ট করছি, তখন কানেক্ট যখন করছি, তখন কি হচ্ছে, তখন আমাদের ঋণাত্মক আধানগুলো এদিকে প্রবাহিত হয়ে আসবে। তো এখানে ঋণাত্মক অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কিনা,
একদম হচ্ছে, মানে ইলেকট্রনের প্রবাহ যেহেতু এই পাত থেকে এই পাতে হচ্ছে, মানে আমাদের এই বর্তনীতে আমাদের একটা কি হচ্ছে, একটা তড়িৎ প্রবাহ ঘটবে, অর্থাৎ কি একটা তড়িৎ প্রবাহ আমরা কিন্তু পাবো। আমাদের সেই চার্জিং যখন হচ্ছিল তখন যে অভিমুখে আমাদের কি হচ্ছিল, যে অভিমুখে আমরা প্রবাহ পাচ্ছিলাম তার উল্টো অভিমুখে এখন প্রবাহ পাবো, যেহেতু আমাদের ডিসচার্জিং হচ্ছে। তো এখানে আমাদের ডিসচার্জিং হচ্ছে, সেই ডিসচার্জিং এর সাথে সাথে আমরা কিন্তু একটা প্রবাহ পাচ্ছি, তাই এটাকে বলা হয় ডিসচার্জিং প্রবাহ। আর প্রথমে অনেক বেশি ডিসচার্জিং হতে থাকে, মানে কি তখন প্রথমে আমাদের ডিসচার্জিং প্রবাহ অনেক বেশি হয়। আর যেহেতু আমাদের চার্জিং প্রবাহ কি হচ্ছে, আমাদের যেদিকে প্রবাহিত হয়, যদি প্লাসে হয় তো কি হচ্ছে, আমাদের এই ডিসচার্জিং প্রবাহ কি হচ্ছে, তার উল্টো দিকে বিপরীতে হচ্ছে, মানে সেটা আমরা মাইনাস ধরে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের প্রথমে ডিসচার্জিং প্রবাহ কিন্তু অনেক বেশি হয়, তারপরে ধীরে ধীরে যতগুলা প্রশমিত হতে 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 কি হয়, একটু একটু করে কমতে থাকে। মানে এটাও বলতে পারি যে আমাদের ডিসচার্জিং প্রবাহ প্রথমে বেশি হয়, তারপরে সময়ের সাথে সাথে কমতে 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 থাকে, এবং যখন আমাদের সমস্ত ঋণাত্মক আধান সমস্ত ধনাত্মক আধানকে প্রশমিত করে ফেলে তখন কি হয়, তখন এদের মধ্যে আর আধান থাকে না, তখন বলতে পারি যে আমাদের এই পাত দুটি কিন্তু পুরোপুরি ডিসচার্জ হয়ে গেছে। আর এটাকে বলা হয় ধারক বা ক্যাপাসিটরের ডিসচার্জিং। ওকে, মানে সেম টু সেম, ডিসচার্জ চার্জিং হচ্ছে যখন তখন একটা প্রভাব পাচ্ছি আমরা, সেটা গ্রাফ ওপর দেখাচ্ছি। আর যখন আমাদের ডিসচার্জিং হচ্ছে তখনই কিন্তু আমরা একটা প্রভাব পাচ্ছি, সেটা আমরা পেছন দিকে দেখাচ্ছি। কারণ কি আমাদের চার্জিংটা যে অভিমুখে হয়, যে ধনাত্মক দিকে হয়, তাহলে আমাদের ডিসচার্জিংটা ঋণাত্মক দিকে হবে। এটা হচ্ছে আমাদের ডিসচার্জিং। ঠিক আছে, জাস্ট একটা গ্রাফে দেখালাম। ওকে, ঠিক আছে। তো যদি আমাদের গ্রাফটা বলো বা আমাদের এই যে কনসেপ্টটা আছে, যদি কোথাও এখন পর্যন্ত সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। ওকে, ঠিক আছে মেরে ভাই? আরে ঠিক আছে, সাবাস, চাপের কোনো ব্যাপার নেই। আরেকটা কথা বলে দিই যে আমাদের যদি আমরা যদি এই পরিবাহী পাত দুটিকে যুক্ত না করতাম তাদের সাথে, তাও কিন্তু তাদের মধ্যে ডিসচার্জিং হতো, অনেক ধীরে ধীরে হতো, বাট হতো। যেহেতু আমাদের এই পৃথিবীতে কোনো একটাও কিন্তু পরিবাহী বা ধারকত্ব যেহেতু আদর্শ নয়। ঠিক আছে, একদম কুল দাদা। তো চলো ভাই, আমাদের ডিসচার্জিং বা আমাদের চার্জিং, এই ধারকত্বের ডিসচার্জিং বা চার্জিং এখন শেষ, প্রায় একদম শেষ হয়ে গেছে। এরপর আমরা একটু জেনে নেবো আমাদের কি ধারকের বিভব ও ধারকের ধারকত্ব কি জিনিস, ওটা অনেক শর্টকাটে। ওকে, চলো চলো দেখে নি, ক্লাসটা আজকে শেষ করে দিই, ঠিক আছে? তাহলে বেস্ট হবে আমাদের। আর এরপরে আমরা পরের টপিকে ঢুকে যাবো। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো দেখা যাক আমাদের আমাদের যে রয়েছে না এখানে, ধারকের বিভব, ধারকের বিভব বা পটেনশিয়াল কি জিনিস, আর এবং আমাদের ধারকত্ব কি জিনিস, ধারকের ধারকত্ব, ধারকের ধারকত্ব। ওকে, ধারকের বিভব ও ধারকত্ব, এটা একটু বুঝে নি। ঠিক তো, চাপের কি আছে একদম আরামসে বুঝবো। দেখো, ধারকের ধারকের বিভব বলতে আর কিছুই নয়, ধারকের বিভব বলতে আর কিছুই নয়। ওকে, দেখো আমাদের এই একটা তার আছে, এই একটা পরিবাহী পাত, আর একটা পরিবাহী পাত আছে। এবার এই পরিবাহী পাঁচটা এবং এই পরিবাহী পাঁচটা, এটা কি রে, এটা ক্যাপাসিটর বা আমাদের ধারক আছে। সেই ক্যাপাসিটর বা ধারকের দুটি পাত আছে কিনা, আছে পাত। সেই দুটি পাত আমরা নিয়েছি এখানে, এটা হচ্ছে কি আমাদের অন্তরিত পরিবাহী পাতটি, এটা হচ্ছে আমাদের অপর একটি পাত। ঠিক আছে, পরিবাহী পাতটা। তো এই পরিবাহী পাত দুটির মধ্যে যে যে বিভব পার্থক্য হয় না, যে বিভব পার্থক্য হয়, সেই বিভব পার্থক্যকে বলা হয় আমাদের এই ধারক বা ক্যাপাসিটরের ধারক, কি বিভব বলা হয়। ঠিক আছে, ধারক বা ক্যাপাসিটরের বিভব বলা হয়। ওকে, বুঝতে পারছো কিছু? যদি বুঝতে পারোনি আবার বলছি, চাপে কোনো ব্যাপার নেই। দেখো আমাদের এই হচ্ছে একটা ধারক বা ক্যাপাসিটর। এবার সেই ধারক বা ক্যাপাসিটরের মধ্যে দুটি পরিবাহী পাত থাকে, একটা হচ্ছে অন্তরিত পরিবাহী পাত, এটা হচ্ছে কি আমাদের অন্তরিত পরিবাহী পাত, আরেকটা হচ্ছে আমাদের পরিবাহী পাত নিয়েছি। ঠিক আছে, এবার সেই পরিবাহী পাত দুটির মধ্যে বিভবের যে পার্থক্য হয়, যে পটেনশিয়াল ডিফারেন্স হয়, সেই পটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ এর বিভব, ঠিক আছে, এর বিভব এবং এর বিভব, এই দুটি পাতের মধ্যে বিভবের যে পার্থক্য, কি বিভবের যে পার্থক্য, বিভব পার্থক্য যে হয়, যদি বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে ভি হচ্ছে আমাদের এই ধারক বা আমাদের এই ক্যাপাসিটরটির
বিভব, ধারকের বিভব। তাহলে এটা হচ্ছে কি আমাদের ধারকের বিভব। আরেক ভাবে বলতে পারি, কি বলতে পারি দেখো, আরামসে দেখো, যেহেতু আমাদের এই পাশে কি থাকে বলতো, এই পাশটি আমাদের পৃথিবীর সাথে কানেক্টেড থাকে, পৃথিবীর সাথে কি থাকে, ভূ সংলগ্ন অবস্থায় থাকে। তাই আমাদের এই যে রয়েছে পরিবারটা, এই পরিবারের মধ্যে কিন্তু কোনো বিভবের সৃষ্টি হয় না, হয় কি, হয় না। মানে এর মধ্যে বিভব সবসময় কি ওই শূন্য থাকে, থাকে কি না, একদম বিভব কিন্তু শূন্য থাকে, আর এখনো শূন্য আছে, ঠিক তো, এর মধ্যে কিন্তু বিভব সৃষ্টি হয় না। তো এখন যদি আমরা বাইরে থেকে কোনো একটা আধান, কিছু আমরা আধান দিয়ে, কোনো একটা কিছু আধান দিই আমরা এই অন্তরিত পরিবারের মধ্যে, তাহলে এর মধ্যে যদি এখন বিভবের ভি হয়, তাহলে কি বলতে পারি, জিরো প্লাস ভি। এদের মধ্যে কি পার্থক্য হবে, জিরো মাইনাস ভি, মানে কথা এখানে জিরো ভি আসবে, তাই কিনা। আমাদের এই যে পাতা রয়েছে, এই পাঁচটা এবং এই পাতার মধ্যে বিভব পার্থক্য কত হবে, বিভব পার্থক্য আমাদের কত হবে দাদা, আরে ভি হবে কিনা, এ বুঝতে পেরেছো তো, বিভব পার্থক্য আমাদের ভি হবে কিনা। আমাদের এই ক্যাপাসিটর বা এই ধারকের দুটি পাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি বিভব পার্থক্য ভি হচ্ছে, আর এই অন্তরিত পরিবারের মধ্যে বিভব সৃষ্টি হচ্ছে, সেই বিভবটা কিন্তু আমাদের এই অন্তরিত পরিবারের মধ্যে যে বিভব সৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু ভি হচ্ছে। মানে এটা হচ্ছে ভি আর বিভব পার্থক্য হচ্ছে ভি, যেহেতু আমাদের এই পাঁচটি কিন্তু শূন্য বিভবে থাকে সবসময়, ঠিক আছে তো, একদম ঠিক কথা। মানে এখানে আমরা আরেকটা সংখ্যা বলতে পারি, আমরা আমাদের এই ধারক বা ক্যাপাসিটরের এই অন্তরিত পরিবারের মধ্যে আমরা যদি আধান দিই, তাহলে সেই আধানটা দেওয়ার পরে, সেই আধানটা দেওয়ার ফলে আমাদের অন্তরিত পরিবারের মধ্যে যে বিভব সৃষ্টি হবে, যদি বিভবটা আমাদের সৃষ্টি হয় কত ভি হয়, তাহলে সেই এই অন্তরিত পরিবারের মধ্যে যে বিভবটা সৃষ্টি হবে সেই বিভবটাই আমাদের এই ধারক বা ক্যাপাসিটরের বিভব, আর কিন্তু কিছুই নয়। আবার বলছি, আমাদের একটি ধারক বা ক্যাপাসিটরের মধ্যে যে অন্তরিত পরিবার রয়েছে, সেই অন্তরিত পরিবারের মধ্যে যে বিভবের সৃষ্টি হয়, সেই বিভবটাকে আমাদের ওই ধারক বা ক্যাপাসিটরের বিভব বলা হয়। অর্থাৎ অন্তরিত পরিবারের যে বিভব সেটাই হচ্ছে আমাদের ধারক বা এক ওই ক্যাপাসিটরটির বিভব। বুঝতে পেরেছো? আশা করি কোনো চাপ নেই। এরপর ধারকত্ব সম্পর্কে জানি। ধারকত্ব কি জিনিস দেখো, কি আছে ধারকত্ব, ওকে, অর্থাৎ কি আমাদের এই ধারকের ধারকত্ব। তো ধারকের ধারকত্ব একটা কথা বলে দিই, ধারকের ধারকত্ব আর কিছুই নয়, আমাদের এই যে রয়েছে ক্যাপাসিটর বা ধারকটা, সেই ধারকের যে অন্তর্ত পরিবাহীটি রয়েছে, সেই অন্তর্ত পরিবাহীটির ধারকত্ব যেটা হয়, সেই ধারকত্বই হচ্ছে আমাদের এই ধারকের ধারকত্ব। অর্থাৎ আমাদের অন্তর্ত পরিবারের মধ্যে যদি ধারকত্ব সি হয়, তাহলে বলতে পারি কি আমাদের এই পুরো ধারক বা ক্যাপাসিটরের ধারকত্ব, আমাদের এই পুরো ধারক বা ক্যাপাসিটরটির যে ধারকত্ব সেটা হচ্ছে আমাদের ভি। যদি আমরা আমাদের অন্তর্ত পরিবারটির মধ্যে কিউ পরিমাণ আধান দিই, এবং কিউ পরিমাণ আধান দেওয়ার ফলে আমাদের এই অন্তর্ত পরিবারটির বিভব যদি ভি বৃদ্ধি পায়, তাহলে কি হচ্ছে আমাদের এই অন্তর্ত পরিবারের মধ্যে কি হচ্ছে আমাদের ধারকত্ব হচ্ছে সি সমান কিউ বাই ভি, এটা আমরা জানি, হ্যাঁ। তাহলে এই যে সিটা পেলাম আমরা, সি হচ্ছে আমাদের অন্তরিত পরিবাহীটিরও কি অন্তরিত পরিবাহীটির হচ্ছে আমাদের ধারকত্ব, এবং এই সিটাই হচ্ছে আমাদের পুরো ধারক বা ক্যাপাসিটরটির ধারকত্ব। বুঝতে পেরেছো? মানে আরেকটা কথা বলতে পারি যে আমাদের অন্তরিত পরিবাহীর ধারকত্ব যদি 10 হয়, তাহলে আমাদের এই পুরো ধারক বা ক্যাপাসিটরটির ধারকত্ব কিন্তু 10ই হবে। ঢুকেছে মাথায়? আশা করি ঢুকে গেছে, আর কোনো সমস্যা কিন্তু আমাদের এখানে আর দেখা যাচ্ছে না। আরেকটা ছোট্ট জিনিস লেখা থাকে সেটাও একটু দেখে নি, ঠিক আছে? একটা ছোট্ট জিনিস, আমরা যখনই দোকানে যাই না, তো দোকানে যাওয়ার পর আমরা সেখানে যখন একটা ক্যাপাসিটর বা একটা ধারক কিনি, তখন সেই ক্যাপাসিটর বা ধারকের গায়ে দুটো ওয়ার্ড লেখা থাকে, দুটো ওয়ার্ড লেখা থাকে। কি লেখা থাকে দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের একটা ধারক বা ক্যাপাসিটর, এটা আমরা কিনতে গেছি। তো সেই ধারক বা ক্যাপাসিটরের গায়ে আমাদের কি হয় বলতো, সেই ধারক বা ক্যাপাসিটরের গায়ে এরকম লেখা থাকে 0.04 মাইক্রোফ্যারাডে 220 ভোল্ট। তো আমাদের এই যখনই আমরা এক দোকানে যাই, একটা ধারক যখনই আমরা দোকানে যাই, এবং দোকানে যাওয়ার পর যখনই আমরা একটা ধারক বা ক্যাপাসিটর কিনি, তখন সেই ধারক বা ক্যাপাসিটরটির গায়ে কিন্তু এরকম কিছু একটা লেখা থাকে। তো এই গায়ে আমাদের এই যে 0.04 মাইক্রোফ্যারাড লেখা আছে,
তো এই 0.04 মাইক্রোফ্যারাডে হচ্ছে আমাদের এই ধারক বা ক্যাপাসিটরটির কিরে সেই ধারক বা ক্যাপাসিটরটির হচ্ছে আমাদের কি ধারকত্ব কি হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এবং আমাদের এই যে লেখা থাকে এটা 220 ভোল্ট এই 220 ভোল্টটা বোঝাচ্ছে যে আমাদের এই ধারক বা ক্যাপাসিটরটি 220 ভোল্ট পর্যন্ত অনেক ভালোভাবে কাজ করবে যদি আমরা আমাদের এই ক্যাপাসিটর বা ধারকটিকে 220 ভোল্ট ইলেকট্রিসিটি থেকে বেশি ভোল্টে ব্যবহার করি তাহলে আমাদের এই ধারক বা ক্যাপাসিটরটা কিন্তু পুড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো এটাও তোমরা মাথায় রাখবে আর এটা আশা করি পরীক্ষায় পড়তে পারে যে যদি আমরা একটা ক্যাপাসিটর বা ধারক নিই ঠিক আছে সেই ক্যাপাসিটর বা ধারকের গায়ে যদি এরকম কিছু লেখা থাকে তাহলে কি বলতে পারবো আমাদের এই যে লেখা আছে আমাদের মাইক্রোফ্যারাডে সেই মাইক্রোফ্যারাডে বোঝাচ্ছে আমাদের ধারকত্ব অর্থাৎ কি ধারকের এই ধারক বা ক্যাপাসিটরটির ক্যাপাসিটেন্স বা ধারকত্ব হচ্ছে 0.04 মাইক্রোফ্যারাডে এবং আমাদের 220 ভোল্ট যে লেখা আছে সেটা বোঝাচ্ছে যে আমাদের এই ধারকটা বা আমাদের এই ক্যাপাসিটরটা 220 ভোল্ট ইলেকট্রিসিটির মধ্যে ভালো করে কাজ করবে যদি আমরা এর থেকে বেশি ইলেকট্রিসিটিতে যদি বেশি ভোল্টের কারেন্ট যদি আমরা এই ক্যাপাসিটর বা ধারকটাকে ব্যবহার করি তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে ওকে ঠিক আছে এতো দূর পর্যন্তই আজকে থাকুক তারপরের দিনে আমরা বাকিটা জানবো তো ক্লাসটাতে কোথাও কোথাও যদি প্রবলেম হয়েছে আমার মনে হয় যে আজকে প্রবলেম হতে পারে হয়তো আমি আজকে স্পিড কথা বলে ফেলেছি এখন আমার কিন্তু মনে হচ্ছে তো যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে আমার কথার মধ্যে যে আমি কথা বলতে বলতে বাজিয়ে যাচ্ছি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাবে যাতে আমার পরের বার এটা আমি না করি ওকে তো অল দ্য বেস্ট টেক কেয়ার হ্যাভ এ নাইস ডে শেয়ার করো তোমাদের বন্ধুদের এবং সাবস্ক্রাইব করতে তো মোটেই ভুলে যেও না আমার কমেন্টে জানাও যে ক্লাসটা কেমন লাগলো কেমন নয় আর কোথায় কোথায় প্রবলেম হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে জানাতে পারো আবার কমেন্ট আমাকে জানাতে পারো তো বাই টেক কেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না